হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হয়েছে। এক বর্ণাঢ্য জীবন ছিল তার। ইরানের প্রভাবশালী নেতাদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন তিনি। এই শীর্ষ নেতার জন্ম হয়েছিল 1960 সালের 14 ডিসেম্বর। ইরানের উত্তর পূর্ব মাশহাদের নোগান জেলায় বেড়ে ওঠেন তিনি। ছোটবেলা থেকেই তিনি ধর্মীয় অনুশাসনের মধ্যে বড় হয়েছেন। রাইসি জাবাদিয়া স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। এরপর হাওজায় ইসলামী মিশনারি থেকে পড়াশোনা শুরু করেন। 1975 সালে তিনি কওমি সেমিনারিতে শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য আয়াতুল্লাহ বোরজের্দি স্কুল থেকে পড়াশোনা শুরু করেন। তিনি মোতাহারি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন বলে জানা যায়, যদিও এ নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। মাত্র 20 বছর বয়সে তিনি কারাচ শহরের প্রসিকিউটর জেনারেল হিসেবে নিযুক্ত হন। 1989 সাল থেকে 1994 সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেছেন ইব্রাহিম রাইসি। তিনি 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত উপপ্রধান বিচারপতি, 2014 সাল থেকে 2016 সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল এবং 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া 1980 এবং 90-এর শতকে তিনি তেহরানের প্রসিকিউটর এবং উপপ্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত তিনি আস্তানি কুদস রাজবি নামের একটি ধর্মীয় প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক এবং চেয়ারম্যান ছিলেন। ইব্রাহিম রাইসি 2006 সালে দক্ষিণ খোরাসান প্রদেশ থেকে প্রথমবারের মতো বিশেষজ্ঞ পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি মাসহাদের জুম্মার নামাজের ইমাম এবং ইমাম রেজা মাজারের প্রধান ইমাম আহমদ আলা মুল হাদার জামাতা ছিলেন। 2021 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে রাইসিকে নিয়ে আগ্রহ তৈরি হয়। 63 বছর বয়সী রাইসি যে বছর দ্বিতীয় প্রচেষ্টায় প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটির নৈতিকতা বিষয়ক আইন কঠোর করার নির্দেশ দেন। ইব্রাহিম রাইসি তার কর্মজীবনের বেশিরভাগ সময়ই সরকারি কৌশলী হিসেবে কাজ করেছেন। তাকে 2019 সালে বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে নির্বাচনে প্রার্থী হওয়ার আগ পর্যন্ত ইব্রাহিম রাইসি ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে হাসান রুহানির কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছিলেন ইব্রাহিম রাইসি। 80-র শতকে রাজনৈতিক বন্দীদের যেভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাতে রাইসির ভূমিকা নিয়ে বহু ইরানি এবং মানবাধিকার কর্মীরা উদ্বেগ প্রকাশ করেন। যদিও ইরান কখনো এই গণমৃত্যুদণ্ডের কথা স্বীকার করেনি এবং এতে রাইসির ভূমিকা নিয়ে যেসব অভিযোগ তোলা হয়েছে সে বিষয়ে তিনি কখনো কিছু বলেননি। রাইসিকে একজন কঠোর ধর্মীয় নেতা হিসেবে বিবেচনা করা হতো। এ কারণে তিনি সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন। বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে পারমাণবিক আলোচনায় তিনি কঠোর চাপ সৃষ্টি করেছিলেন। অনেকে মনে করেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হওয়ার জন্য নিজেকে তৈরি করছিলেন। 2019 সালে সর্বোচ্চ নেতা তাকে বিচার বিভাগের প্রধানের শক্তিশালী পদে নিযুক্ত করেন। বিশেষজ্ঞদের অ্যাসেম্বলি ডেপুটি চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হন প্রেসিডেন্ট রাইসি। ইরানে 88 সদস্যের এই বোর্ড দেশটির পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করে থাকে। 2021 সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়ে নির্বাচিত হন ইব্রাহিম রাইসি। তিনি প্রায় 62% ভোট পেয়েছিলেন, অর্থাৎ ইরানের প্রায় 1,78,00,000 মানুষ তাকে ভোট দিয়ে বিজয়ী করেছিলেন। কট্টরপন্থীরা পশ্চিমাদের ব্যাপারে সন্দেহ পোষণ করলেও রাইসি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি উভয়ই পরমাণু কর্মসূচির বিষয়ে আন্তর্জাতিক চুক্তিতে ফিরতে আগ্রহী ছিলেন বলে ধারণা করা হয়। 2015 সালে স্বাক্ষরিত ওই চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে দেশটির ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় এবং ইরানের ওপর বেশ কিছু বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞার কারণে সাধারণ ইরানিরা অর্থনৈতিক দুর্দশায় পড়ে, যার কারণে জনগণের মনে অসন্তোষ তৈরি হয়েছে বলে ধারণা করা হয়। ক্ষমতার সর্বোচ্চ শিখরের কাছাকাছি অবস্থানে ছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাকে তৈরি করা হচ্ছিল একেবারে সর্বোচ্চ আসনটির জন্য, কিন্তু আকস্মিক দুর্ঘটনা যেন সবকিছুর মোড় ঘুরিয়ে দিল। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর নতুন করে গুঞ্জন উঠেছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার স্থলাভিষিক্ত তাহলে কে হবেন। আয়াতুল্লাহ আলী খামেনির বয়স এখন 85 বছর। অনেকদিন ধরেই তার স্বাস্থ্যের অবনতির বিষয়টি আলোচনার কেন্দ্রে রয়েছে। ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্টের দুঃখজনক মৃত্যুতে দেশটির নীতিতে কোনো পরিবর্তন আসবে কিনা এমনটি ভাবার কোনো কারণ নেই। তবে কঠোর রক্ষণশীলদের নিয়ন্ত্রিত কাঠামোকে একটি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তার প্রতিপক্ষের লোকেরা হয়তো এই সাবেক আইনজীবীর প্রস্থানে স্বস্তি খুঁজবেন। প্রতিপক্ষরা হয়তো আশা করবেন যে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে এই শাসনকালেও ইতি ঘটবে, কিন্তু বাস্তবে কি ঘটতে যাচ্ছে তা এখন দেখার অপেক্ষা। প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর থেকেই ইরান সহ সারা বিশ্বেই উদ্বেগ উৎকণ্ঠা বাড়তে থাকে।
পরবর্তীতে ইরানের বিভিন্ন গণমাধ্যমে জানা যায় যে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্য আরোহীরা মারা গেছেন।